এক সময় ছিল মৃত্যুকে আমি ভয় পেতাম না। মনে হতো জীবন যতদিন আছে ততদিনই কষ্টকর। কিন্তু আজ আমি মৃত্যুকে ভয় পাই, নিজের জন্য নয়, আমার বাচ্চার জন্য। কারণ আমি জানি আমি না থাকলে সে হয়তো আমাকে খুঁজবে। তার ছোট্ট ছোট্ট আবদার, তার হাসি, তার কান্না সব কিছু মনে পড়ে যায়। তখন মনে হয় আমাকে আরও কিছুদিন বাঁচতে হবে শুধু তার জন্য। একজন মা বাবার জীবনে সন্তান আসার পর সব কিছু বদলে যায়। নিজের স্বপ্নের থেকে বড় হয়ে যায় সন্তানের ভবিষ্যৎ। তাই আজ মৃত্যুর কথা মনে হলে বুকটা কেঁপে ওঠে। আমি বাঁচতে চাই আমার বাচ্চার হাত ধরে আরও অনেকটা পথ চলার জন্য, তার হাসি মুখ দেখার জন্য, তার প্রতিটি সুখ দুঃখের মুহূর্তের সাথে থাকতে চাই। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার মেয়েদেরকে নিয়ে। ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। ওর বাবা গিয়েছিল গতকাল বিকেলে গ্রামের দিকে বাজারে। সেখানে পেয়েছিল আম আর ডিম, অনেক বড় বড়। এগুলো কি মুরগির ডিম যেন বড়াও না কি বলে, ওই ডিমগুলো এনেছিল 2 কুসুমির। এখন মেয়ে বলছিল যে মা ডিম ঝোল করো, তাই কিছুটা ডিম নিয়ে নিলাম। ওইদিকে আমি সকালের কিছু টুকটাক কাজ করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। সবজিগুলো গতকাল বিকেলেই কেটে রেখে দিয়েছিলাম, যখন যেটা সুযোগ পাই সেটি করে থাকি। এদিকে মেয়েরা যাবে স্নান করতে, আর এদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেব আমি, তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখলাম কিছুটা ডিম একটু ফাটা, তাই চেঞ্জ করে আনলাম। এদিকে আমি মাছটা ভাজি উঠিয়ে দিয়েছি, পুঁই শাক দিয়ে তরকারি করব। অলরেডি আমার মাছগুলো ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্না বসাচ্ছি, আবার কাজও করছি। এদিকে মেয়েরা স্নান করে সাজুগুজু করছে, এদিকে ছোটো মেয়ে খেলনা সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেগুলো গুছিয়ে এখন ঘরটা আবার ভালো করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। কারণ সকালে ঝাড় দেওয়ার পর মুছতে পারিনি, রান্না বসিয়ে দিয়েছিলাম, এর জন্য কাজও করছি, আবার ভালো করে ঝাড়ু দিচ্ছি। আর এখানে একে দুধ দিয়েছিলাম, দুধ খেয়ে খেলা করছে। এদিকে শাকের তরকারিটা যখনই হয়ে গিয়েছে মেয়েরা বলছে খিদে পেয়েছে, ওরা এখন খেয়ে নেবে। শাক খেতে খুবই ভালোবাসে, আর ডিম ঝোলটা দুপুরেই খাবে। এখানে আমি ডিম ঝোলটা বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটা ভালো করে ভাজি করে তারপর মশলাটা দিয়ে দিলাম। এখানে মশলাটা দিয়েছি জিরা আর লঙ্কা, আর ওখানে পেঁয়াজটা কুচি করে দিয়েছি। বরকে বলেছিলাম ডিম ঝোলটা করতে, কিন্তু নিচে ময়লার গাড়ি আসছে, ময়লা ফেলতে গিয়ে আর আসছে না, মনে হয় নিচে কাজ করছে। এদিকে আমি বসিয়ে দিলাম, না হলে আবার লেট হয়ে যাবে, উনি দোকানে চলে যাবে খাওয়া দাওয়া করার পর। তাই ভাবলাম রান্নাটা উঠিয়েই দেই, আস্তে আস্তে আমার রান্নাটা হয়েই যাবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু জল দিয়ে দেব। ওইদিকে ছোটো মেয়ে খেলা করছিল, ও আর থাকবে না, তাই আমার কোলে এসেই বসে আছে, কোলে বসেই রান্নাটা করছি, মানে জলটা দিয়ে দিলাম। ওর জন্য আর একটা ডিম উঠিয়ে রেখেছি, যদি খেয়ে থাকে। এত বড় ডিম তো আর খেতে পারবে না, অর্ধেকটা আমি ঝোলে দিয়ে দেবো, তাহলে ঝোলটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। দেখো একটু ডিম দিচ্ছি, অনেক অনুরোধ করার পর একটু নিল মুখে। বাচ্চারা যদি খেয়ে নেয় তাহলে মায়েদের টেনশন অনেকটাই কমে যায়। এদিকে 2 মেয়ে কিন্তু যেটাই খাক, অল্প খাক বেশি খাক, ওরা কিছু কিছু খেয়ে নিয়েছে। আমি ওইদিকে কাজগুলো সব কিছু গুছিয়ে নেব। আজকে আবার ভেবেছি ঠাকুরকে একটু প্রসাদ দেব, কারণ বাজার থেকে অনেক সুন্দর আম এনেছিল। গ্রামের দিকে গিয়ে গাছের পাকা আম খুবই মিষ্টি, একটা ভালো কিছু আনলেই ঠাকুরকে দিতে ইচ্ছে করে, তাই ভাবলাম কি ঠাকুরকে আজকে সকালেই প্রসাদটা দেব। মেয়েরা তো আগেই স্নান করে নিয়েছিল, আমি রান্না টান্না করার পর স্নান করে পূজাটা করে নিয়েছি। ওরা প্রসাদ খাচ্ছিল অলরেডি 11:30 বেজে গিয়েছে, 12টায় ওর টিউশন আছে, এর জন্য ভাবলাম বিছানাটা রেডি করেই নেই। আর বেডশিটগুলো সব কিছু ধুয়ে দিয়েছিলাম গতকালই, কিন্তু বেছানো হয়নি, তাই আজকে বিছিয়ে দিলাম। আর ওর বইপত্রগুলো গুছিয়ে দিলাম। সকালের খাবারটাও খাইনি এখনও, পূজাটা করার পর সব কিছু উঠিয়ে রাখলাম ঠাকুর ঘর থেকে, কারণ স্বর্ণিতা ঘুম থেকে উঠেই সব কিছু নিয়ে খেলা করবে, এর জন্য ও যাতে না ধরতে পারে
সেজন্য উপরে উঠিয়ে রাখলাম। আর এদিকে বড় মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, কারণ ওর টিউশন আছে, গরম লাগবে। এদিকে আমি স্নান করার পর চুলটাও আঁচড়াইনি, সিঁদুরটা লাগিয়েই শুধু পুজোটা করে নিলাম। অর্ধেক কাজটা কিন্তু মেয়েরাই করেছে। অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলো আমি ধুয়েছি, ছাদে মেলেছি। আর ওরা দু বোনই পূজার থালা বাসন ধুয়ে প্রসাদ কেটে দিয়েছে, আমি শুধু বইগুলো পড়েছি। আমিও খেয়ে নিলাম, মেয়েদেরকেও খাইয়ে দিলাম। এখন আমি সৃজাকেও পড়াতে বসাবো, ওইদিকে বড় মেয়ে পড়তে চলে যাবে, এদিকে আমি ওকেও নিয়ে বসবো, কারণ এখন না পড়ালে এরপর ঘুমাবে, তারপর একটু টিভি দেখবে, একটু ছাদে যাবে, তারপর রাত্রে আবার পড়াবো। এর জন্য ভাবলাম কি, আমার তো মনে ইচ্ছে করছে যে এখনই একটু শুয়ে পড়ি, কিন্তু আমি থেমে থাকলে তো হবে না। বড় মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, ওর খুব ঝাল লেগেছে, বলছে মা অনেকটা ঝাল দিয়েছো। মুখের কাছে নেব আর ও মুখটা সরিয়ে নেবে, খুব বিরক্ত লাগে ওকে খাওয়ানোর সময়। যতই কষ্ট হোক না কেন ওকে খাইয়ে দেওয়ারই চেষ্টা করি, কিন্তু ও খেতেই চায় না। আর এদিকে এখন একটা ডিম নিয়ে যাচ্ছে, বলছে আমাকে ডিমটা ভেজে দাও পোস্ট, তাই ডিমটা পোস্ট ভাজি করে দিলাম। এখন ওকে আমি পড়াতে বসিয়েছি। আর এদিকে ছোটো মেয়ে দুষ্টুমি করছিল, বলছে ওখানে শুয়ে পড়ো, তাই শুয়ে পড়লো। আর এদিকে ওর পেন্সিল ওর খাতা নিয়ে টানাটানি করবে, তাই ওকে বালিশে শুয়ে দুধটা ধরিয়ে দিলাম। ওইদিকে ওকে লিখতে বসিয়ে দিয়েছি, ও লিখবে। লিখতে লিখতে ও ঘুম পাচ্ছিল, ও শুয়ে পড়েছিল, ঘুমিয়ে পড়েছিল, আমিও একটু শুয়েছিলাম। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখাবো অন্য একটা ভিডিওতে।